কানাডার পশ্চিমাঞ্চলের ধনী ও তেল সমৃদ্ধ প্রদেশ আলবার্টাকে ঘিরে আবারও তীব্র হয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদের বিতর্ক। বহু বছর ধরে চাপা থাকা স্বাধীনতার দাবি এবার নতুন গতি পেয়েছে গণভোট আয়োজনের উদ্যোগকে কেন্দ্র করে। স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলো দাবি করেছে তারা আলবার্টাকে কানাডা থেকে আলাদা করার প্রশ্নে গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় স্বাক্ষরের চেয়ে অনেক বেশি সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে। আন্দোলনের নেতারা বলছেন তারা প্রায় ৩ লাখ মানুষের স্বাক্ষর নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে গণভোটের আবেদন বিবেচনায় নিতে প্রয়োজন ছিল মাত্র ১,৭৮,০০০ স্বাক্ষর। স্বাধীনতাপন্থী নেতা মিচ সিলভেস্ট্রে এই ঘটনাকে ঐতিহাসিক মোড় বলে অভিহিত করেছেন। তার মতে আলবার্টার জনগণ দীর্ঘদিন ধরে নিজেদের বঞ্চিত মনে করছে এবং এই উদ্যোগ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তিনি বলেন আন্দোলন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পিছু হটার সুযোগ খুব কম। অন্যদিকে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন ব্যক্তিগতভাবে তিনি কানাডা ভেঙে আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে নন, তবে জনগণের পক্ষ থেকে প্রয়োজনীয় সমর্থন পাওয়া গেলে গণভোট আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে। আইনি জটিলতা ডিঙিয়ে যেতে পারলে আগামী অক্টোবর মাসে যেসব ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে স্বাধীনতার প্রশ্নটিও যুক্ত হতে পারে। তবে পুরো প্রক্রিয়া এখনো অনিশ্চয়তায় ঘেরা। কয়েকটি আদিবাসী গোষ্ঠী আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে আলবার্টা আলাদা হয়ে গেলে তাদের ঐতিহাসিক অধিকার ও চুক্তিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আদালত আদিবাসী সম্প্রদায়ের পক্ষে রায় দেয় তাহলে পুরো উদ্যোগই থমকে যেতে পারে। এছাড়া ভোটারদের মধ্যে এই গণভোট আদৌ পর্যাপ্ত সমর্থন পাবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে মাত্র ৩০% বাসিন্দা আলবার্টার স্বাধীনতাকে সমর্থন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আলবার্টার মানুষের একাংশ বহুদিন ধরেই মনে করে যে তারা কানাডার মূলধারার রাজনীতিতে যথাযথ গুরুত্ব পায় না। প্রায় ৫০ লাখ মানুষের আলবার্টা কানাডার জ্বালানি যোগান দেয়া অন্যতম প্রধান প্রদেশ। এখানকার বিশাল তেল ও গ্যাস শিল্প কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্থানীয়দের অভিযোগ অটোয়ার নীতি নির্ধারকেরা তাদের বাস্তবতা বোঝেন না। পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার নামে জ্বালানি শিল্প ঘিরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিধিনিষেধকে আলবার্টার অনেকে নিজেদের অর্থনীতির ওপর সরাসরি আঘাত হিসেবেও দেখেন। তাদের অভিযোগ জীবাশ্ম জ্বালানি শিল্পকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে যা প্রদেশটির কর্মসংস্থান ও আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাধীনতাপন্থীদের দাবি রাজনৈতিকভাবেও তারা কানাডার নাকি অংশের সঙ্গে তাল মেলাতে পারছে না। আলবার্টার মানুষ সাধারণত রক্ষণশীল। ফেডারেল পর্যায়ে লিবারেল সরকারের আধিপত্য তাদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। তবে এই আন্দোলনের বিপক্ষ অবস্থান অনেক শক্তিশালী। আলবার্টার সাবেক উপ-প্রিমিয়ার থমাস লুকাজুক কঠোর ভাষায় বলেছেন অধিকাংশ আলবার্টাবাসী কিংবা কানাডিয়ান এই বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না। তার মতে এটি জাতীয় ঐক্যের বিরুদ্ধে এক ধরনের দেশদ্রোহিতা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা সময় বলেছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা উচিত। বেশিরভাগ কানাডিয়ান এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ট্রাম্প প্রশাসনের এই ধরনের অবস্থানকে নিজেদের রাজনৈতিক আলোচনায় ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ হচ্ছে। কানাডার অভ্যন্তরীণ টানাপোড়েন যে শুধু আলবার্টাকে ঘিরে সীমাবদ্ধ তা নয়। ফরাসি ভাষী প্রদেশ কুইবেকেও দীর্ঘদিন ধরে স্বাধীনতা কেন্দ্রিক রাজনীতি সক্রিয় রয়েছে। কুইবেকের জাতীয়তাবাদীরা মনে করেন তাদের ভাষা, সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয় রক্ষার জন্য কানাডা থেকে আলাদা হওয়া প্রয়োজন। তবে অতীতের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নিউজ ডেস্ক,